ফেব্রুয়ারির 20 সকালে ভোগ রন্ধন থেকে রাতের ভোগ রন্ধন পর্যন্ত সারাদিনের ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, এই যে প্রভুজি বাজার এনেছিল। তো যাই হোক, এখন গরম ছোটো ছোটো ঢ্যাঁড়স উঠেছে। তো ঢ্যাঁড়সের রসা করব। ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর আম উঠেছে। কাঁচকলা, পেঁপে, আলু, ওদিকে একটু ওলকপি ছিল, ঢ্যাঁড়স, সব কিছু মিলিয়ে আজকে রসাটা হবে। সবজিগুলো আগে ভেজে নেবো। একটু মশলাও করে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু ধনেও দিয়েছিলাম। আদা, জিরে আর ধনেটা একটুখানি গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপর সেটাকে বেটে নিলাম। আর একটু চাটনি করে নিয়েছি, আমের চাটনি। এরকম একটা তরকারি আবার চাটনি তার সাথে বেশ ভালোই লাগে। তো ডাল আর করিনি আজকে, রসাটা বেশি করে করব। ডালের বড়াগুলো একটু বড় বড় সাইজ করছি, যেটা রসার মধ্যে দেবো, আর একটু ছোট ছোট রেখেছি যেগুলো শুধু প্রসাদ পাওয়ার জন্য। তো মুছে মুছে একটু করবো, একটু লাল লাল করে। আর এটা একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে। রসাটা ফুটছে, এখন ঢেলে দিলাম এর মধ্যে, একটু সাঁতলে নেবো, নিয়ে তারপর নামিয়ে নেবো। আর এদিকে পকোড়াগুলো হচ্ছে, দেখো রান্নাবান্না হয়ে গেছে। এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে নেবো। প্রভুজি সেবা দিয়েছে, আমি এখন থালা বাড়ি নিয়ে যাচ্ছি। আমিও আবার জামা কাপড় পরে নিয়েছি। এখন প্রসাদ পেয়ে বেরিয়ে পড়বো। গোগো কলেজ যাবে, জয়িতা ঘরে থাকবে। এই যখন প্রসাদ পাচ্ছি তাড়াতাড়ি করে। আর পকোড়াগুলো খুব মুচমুচে হয়, ডালের পকোড়াগুলো। এটা ছোলার ডাল নয়, মটর ডাল ছিল। তো দেখো বেরিয়ে পড়ছি প্রভুজির সাথে। আমি একটু পরে চলে আসবো। তো প্রভুজি আবার একেবারে দুপুরবেলা কর্ম সেরে তারপর বাড়ি ফিরবে। তো আমি অটো করে চলে এসেছি। তারপর রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, যা মানে অগোছালো করে ছিল সেগুলো এসে পরিষ্কার করে নিয়েছি। একটু বসে থাকার টাইম থাকে না। তারপর জামা কাপড় চেঞ্জ করে ভগবানকে সেবা দিয়ে তারপর প্রভুজি যখন আসবে দুপুরে প্রসাদ পায়। এখন রান্নাঘরটাকে মুছে নিলাম, নিয়ে যে কটা বাসন পড়েছিল সেগুলো সব ধুয়ে মেজে ওবর করে রেখে দেবো। আমিও একবারে মানে জামা কাপড় চেঞ্জ করে নিই, একবারে চেঞ্জ করবো বলে, আর দেরি হয়ে যাবে যদি বসে থাকি। আর সকালবেলা এই মটর আর ছোলা ভেজে রেখে গেছিলাম, দেখলাম একদমই জল নেই, জল পুরো শুষে গেছে। আর একটু জল দিয়ে আর এটাকে রেখে দিলাম। প্রভুজি দুপুরবেলা যখন এসেছে তখন এই যে মিষ্টি নিয়ে এসেছে, আর একটু আখের গুড় আনতে বলেছিলাম, তো টিফিন বাটি নিয়ে যায়নি, প্লাস্টিক করে এনে দিয়েছে। খুব ভালো হয়েছে, আখের গুড়টা কাজে লাগবে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে নিয়ে এখন এই ছোলা মটর সেদ্ধ বসাবো, দুটো আলু দিয়ে। রাতে হবে ঘুগনি আর লুচি। প্রেশারের মধ্যে দুটো, একটা বড় সাইজ, একটা ছোটো সাইজ আলু দিলাম, আর মটরটাকে ধুয়ে জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা ছোলার মধ্যে দিয়ে দেবো। ভালো লাগে এরকম কাঁচা ছোলা মটর একসাথে দিয়ে সেদ্ধ করে আর ঘুগনি করে। একটু কাঁচা আলাদাভাবে রেখে দিলাম, সেটা আবার স্যালাড হিসেবে ঘুগনির ওপর দিলে খুব ভালো হয়। আজ একটু ময়দার ভাগটা বেশি নিয়েই লুচিটা করছি, বেশিরভাগ আটা দিয়েই খাই, তো সেটা একটু ভালো লাগছে না। আজকে একটু সাদা সাদা লুচি করার ইচ্ছা আছে, তো সেই জন্য ময়দার ভাগটা বেশি দিয়ে ময়াম দিয়ে এখন জল দিয়ে মেখে নিয়েছি। এদিকে আটা মাখা হয়ে গেছে, এদিকে তেল দিয়েছি কড়ার মধ্যে, আলুটা কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটো আগে দিয়ে দিলাম লবণ দিয়ে, তারপর আলুটা একটু মানে সেদ্ধ বেশি হয়ে গেছে, সেটা হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে ছোলা মটরটা একটু চেয়ে চেয়ে থাকবে, আবার একটু একটু করে গলে গলে যাবে। এরকম ঘুগনি বেশ ভালোই লাগে। এখন ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, একটু লেবুর রস ওর মধ্যে দিয়ে রেখে দেবো, তারপর ভগবানকে সেবা দেবো। লেবু রসের বদলে তেঁতুল গোলা জলও দিতে পারো, আরও বেশি ভালো হয়, দোকানের মতো খেতে লাগবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে লুচিগুলো সব কটা ভেজে নিয়ে গরম গরম ভগবানকে সেবা দিয়েছিলাম মিষ্টি দিয়ে। এখন প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।